আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের কোনো এক সময়ে সবাই এমন অবস্থার মুখোমুখি হয় যখন মনে হয় সব দরজা বন্ধ। চাকরি নেই, রিজিক কম, মন অশান্ত, ভবিষ্যৎও অনিশ্চিত। ঠিক এমন সময়ে কোরআনে বর্ণিত অসাধারণ দোয়া আমাদের আশা ও ভরসা দেয়। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, যার অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটি করেছিলেন মহানবী মুসা আলাইহিসসালাম। তিনি যখন নিজের দেশ ছেড়ে একা, ক্লান্ত, অসহায় অবস্থায় মাদিয়ানে পৌঁছেছিলেন, তখন তার কাছে কোনো সম্পদ ছিল না, কোনো আশ্রয় ছিল না। তিনি আল্লাহর কাছে বিনয়ের সাথে এই দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি আশ্রয়, কাজ এবং সম্মানিত পরিবার লাভ করেছিলেন। যখন আপনার কাছে কিছুই নেই, তখনও আল্লাহর কাছে আশা হারাবেন না। যখন চাকরি খুঁজে পাচ্ছেন না, বলুন এই দোয়াটি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। যখন রিজিকের চিন্তায় আছেন, তখনও এই দোয়াটি পড়তে পারেন। যখন মনে হবে কেউ সাহায্য করছে না, তখন আল্লাহর কাছে এই দোয়াটি পড়ুন। মনে রাখবেন, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চাইতে থাকুন। হয়তো আপনার জন্য এমন কল্যাণ অপেক্ষা করছে যা আপনি কল্পনাও করতে পারেন না। হালাল রিজিক, সফলতা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। পবিত্র কোরআনের সূরা আল কাসাসের 28 নম্বর আয়াতে নবী মুসা আলাইহিস সালামের একটি অসাধারণ দোয়া বর্ণিত হয়েছে। এই দোয়াটি আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়ে আল্লাহর কাছে কল্যাণ ও সাহায্য চাইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।